আজকের গল্পটি এমন একটি ছেলেকে নিয়ে যে কলেজের সবথেকে বুদ্ধিমান ছাত্র, কিন্তু তারপর একদিন সে একটি সুন্দরী পর্ন স্টারের প্রেমে পড়ে, যার কারণে তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন। তো কেমন আছো তোমরা? স্বাগতম তোমাদের দ্য মুভি এক্সপ্লেন্ড চ্যানেলে। তো আসুন আর দেরি না করে মুভির কাহিনী শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ম্যাথিউ নামের একটি ছেলেকে দেখতে পাই, যে পড়াশোনায় ব্রিলিয়েন্ট এবং কলেজের সবথেকে স্মার্ট ছাত্র। কিন্তু এত স্মার্ট হওয়ার সত্ত্বেও সে খুবই ভুডেন ছিল, কারণ সে লেখাপড়া ছাড়া আর সবকিছু থেকে দূরে থাকত। এ কারণে কলেজের কোনো মেয়ে তার প্রতি ইন্টারেস্ট দেখায় না, এবং এটি ছিল ম্যাথিওর কলেজের ফাইনাল ইয়ার। তাই সে তার উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ম্যাথিও এইসব নিয়ে খুশি ছিল না, কারণ সে আজ পর্যন্ত এমন কিছু করেনি যেটা তার ফিউচারে একটি সুন্দর মুহূর্ত হিসাবে মনে রাখতে পারবে। সে মনে করে তার জীবন সে শুধুমাত্র পড়াশোনায় ব্যয় করেছে। তাই একদিন সে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে তার লাইফটাকে এনজয় করবে, যেমন মেয়েদের সাথে বন্ধুত্ব করা, তাদের সাথে কথা বলা এবং সবার সাথে মজা করা। এদিকে ম্যাথিও একদিন দেখে ড্যানিয়েল নামের একটি সুন্দরী মেয়ে তার বাড়ির পাশে থাকতে এসেছে, এবং ড্যানিয়েল এত সুন্দর ছিল যে যে কোনো হিরোইনের থেকে কম ছিল না। সেখানে ম্যাথিও যখন তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল, তখন তার চোখ ড্যানিয়েলের জানালায় গিয়ে পড়ে, যে তার গায়ের পোশাক চেঞ্জ করছিল। এটা দেখে ম্যাথিও খুব উত্তেজিত হয়ে যায় এবং তাকে গোপনে দেখতে শুরু করে। কিন্তু তখনই ড্যানিয়েল ম্যাথিওকে দেখে ফেলে, তাই সে সরাসরি তার বাড়িতে চলে আসে। তারপর ম্যাথিওর বাবা তাকে নিচে ডাকে। ম্যাথিও তার বাবার ডাক শুনে অনেক ঘাবড়ে যায়। সে মনে করেছিল ড্যানিয়েল এসে তার বাবার কাছে অভিযোগ করেছে। ম্যাথিও ভয়ে ভয়ে নিচে নেমে আসে। তারপর তার বাবা তাকে বলে ড্যানিয়েল এই শহরে নতুন এসেছে এবং সে এই শহর সম্পর্কে কিছুই জানে না, তাই তুমি তাকে সাহায্য করো এবং তার সাথে যাও। তারপর তারা দুজনে যখন একসাথে যাচ্ছিল, তখন ড্যানিয়েল গাড়ি থামিয়ে ম্যাথিওকে জিজ্ঞেস করে, আমাকে কাপড় ছাড়া দেখে তোমার কেমন লেগেছে? এর উত্তরে ম্যাথিও বলে, সরি, এটা হঠাৎ করে হয়ে গেছে, আসলে তুমি অনেক সুন্দরী। এই কথা শুনে ড্যানিয়েল বলে, এখন আমিও তোমাকে সেইভাবেই দেখতে চাই। তখন ম্যাথিও তার জামাকাপড় খুলে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তখনই আচমকা ড্যানিয়েল গাড়ি স্টার্ট করে আর তার জামাকাপড় নিয়ে চলে যায়। এইটা দেখে ম্যাথিও তার পেছনে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পরে আবার ড্যানিয়েল ফিরে আসে এবং ম্যাথিওকে বলে, আমি তোমার সাথে মজা করছিলাম। এরপর ম্যাথিও তার জামাকাপড় পরে গাড়ির ভেতরে আসে এবং দুজনে গল্প করতে শুরু করে। এভাবেই তাদের দুজনের মধ্যে খুব ভালো একটি বন্ধুত্ব গড়ে ওঠে। পরের দিন আমরা দেখতে পাই ম্যাথিও যখন তার ক্লাসে ছিল, তখন ড্যানিয়েল সেখানে আসে এবং তাকে ক্লাসের বাইরে ডাকে। তারপর তারা দুজনে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় এবং একে অপরের সাথে অনেক আনন্দময় সময় কাটায়। তারপর তারা সন্ধ্যায় গোপনে অন্য কারোর সুইমিং পুলে গোসল করতে শুরু করে। সেখানে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে, এবং যখন তারা কিস করতে যাবে তখন ম্যাথিও বুঝতে পারে এই সুইমিং পুল তাদের প্রিন্সিপালের। তাই তারা দুজনেই সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজনেই ম্যাথিওর একটি বন্ধুর পার্টিতে যায়, যেখানে ম্যাথিওর সমস্ত বন্ধু ড্যানিয়েলকে দেখে হতবাক হয়ে যায় এবং তারা ড্যানিয়েলকে ইমপ্রেস করার চেষ্টা করে। কিন্তু এদিকে ম্যাথিও সিদ্ধান্ত নেয় যে ড্যানিয়েলকে সে তার গার্লফ্রেন্ড বানাবে। তাই সে ড্যানিয়েলের কাছে যায় এবং সবার সামনে তাকে কিস করে দেয়। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে ম্যাথিও ড্যানিয়েলকে কিস করার ফলে সে ভেতরে ভেতরে অনেক খুশি ছিল। তখন তার এক বন্ধু তার কাছে আসে এবং তাকে বলে, ভাই, তুই যে মেয়েটাকে সুন্দরী মেয়ে ভাবছিস সে আসলে একটি পর্ন স্টার। এরপর সে তাকে ড্যানিয়েলের তবলা বাজানোর ভিডিও দেখাতে শুরু করে। আর এইসব দেখার পর ম্যাথিওর মনের সাথে তার ওইটাও ঘুমিয়ে পড়ে এবং সে হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন তার বন্ধু তাকে বলে, সে যদি পর্ন স্টার হয় তাহলে তোর কি? তোর তো এটার সুযোগ নেওয়া উচিত, আর তুই যা চাস তাই করতে পারিস। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এ একটা পাক্কা হ্যান্ডেলবাজ, না হলে ড্যানিয়েলের ভিডিওর কাছে কিভাবে আসলো? এরপর ম্যাথিও তার বন্ধুর কাছ থেকে এই কথা শোনার পর সরাসরি ড্যানিয়েলের কাছে যায়। ড্যানিয়েল সেখানে ম্যাথিওর মায়ের সাথে তার শৈশবের ছবি দেখছিল। সেখানে গিয়ে ম্যাথিও ড্যানিয়েলকে বলে, চলো তোমাকে কোথাও নিয়ে যাই। এরপর তারা দুজনে একসাথে একটি হোটেলে যায়। সেখানে ম্যাথিও ড্যানিয়েলকে তার কাপড় খুলতে বলে। তখন ড্যানিয়েল বুঝতে পারে যে ম্যাথিও তার কাছে কি চাই, কিন্তু ড্যানিয়েল তাকে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি অনেক আগে এসব করা ছেড়ে দিয়েছি। এখন আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই, আর তোমার কাছে থাকতে আমার খুব ভালো লাগছিল, কিন্তু তুমিও আমাকে ভুল বুঝলে। এই বলে সে ম্যাথিওর ওপর রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় ম্যাথিও ড্যানিয়েলের কাছে ক্ষমা চাওয়ার জন্য যায়, কিন্তু সেখানে সে কেলি নামের অন্য একজন লোককে দেখতে পায়। তখন ম্যাথিও তাকে দেখে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর কেলিও বেরিয়ে আসে। এরপর ম্যাথিও তাকে জিজ্ঞেস করে, তুমি ড্যানিয়েলকে কিভাবে চিনো? এই বিষয়ে কেলি বলে, আমি ড্যানিয়েলের প্রযোজক, এর সাথে তার এক্স বয়ফ্রেন্ড।
পরের দিন যখন ম্যাথিও কলেজে যাচ্ছিল, সে দেখে কেলি সেখানে মেয়েদের সাথে ফ্লার্ট করছে। তারপর কেলি সেখানে ম্যাথিওকে দেখে এবং সেই মেয়েদের সামনে ম্যাথিওর প্রশংসা করতে শুরু করে। এরপর ম্যাথিও কেলির সাথে ছাত্র ইউনিয়নের বৃত্তির টাকা জমা দিতে ব্যাংকে যায়। ব্যাংকে যাওয়ার পর ব্যাংক অফিসার ম্যাথিওকে জিজ্ঞেস করে লোকটিকে। তখন ম্যাথিও বলে সে আমাদের ছাত্র উপদেষ্টা। পরের দিন আমরা ড্যানিয়েলকে দেখতে পাই, সে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই ম্যাথিও সেখানে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তখন ড্যানিয়েল বলে আমি নিজেকে কখনো বদলাতে পারবো না এবং কখনোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না, তাই আমি কেলের সাথে লাস ভেগাসে ফিরে যাচ্ছি। এখন ম্যাথিও ড্যানিয়েলকে মন থেকে ভালোবাসতে শুরু করে, তাই সে সিদ্ধান্ত নেয় সে ড্যানিয়েলকে ফিরিয়ে আনবে। এরপর সে তার বন্ধুদের সাথে লাস ভেগাসে চলে যায় এবং সেখানে পৌঁছানোর পর তারা একটি ক্লাবে যায়, যেখানে তারা দেখে ড্যানিয়েল ছোট পোশাক পরে সবার সামনে শো আপ করছে। তাই সে তার কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে এসব করার দরকার নেই। কিন্তু কেলি সেখানে সেই ম্যাথিওকে তার সাথে একটি ঘরে নিয়ে যায় এবং তাকে হুমকি দিতে শুরু করে এবং সে তাকে ধাক্কা দিয়ে বলে তুমি কেন ড্যানিয়েলকে কাজ করা থেকে বিরত করছো? তুমি এখান থেকে চলে যাও এবং আমার ব্যবসায় হস্তক্ষেপ করার চেষ্টা করো না। কিন্তু কেলির হুমকি দেওয়ার শর্তেও ম্যাথিও আবারও ড্যানিয়েলের কাছে ফিরে যায় এবং তাকে বুঝিয়ে বলে তোমার এসব করা উচিত না, কারণ তুমি এইসব কিছুর থেকে আরও বেটার লাইফ ডিজার্ভ করো। এ বলে সে তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই ম্যাথিও যখন বাড়িতে ছিল তখন ড্যানিয়েল তাকে তার কলেজের জন্য নিতে আসে। কলেজে যাওয়ার পথে ম্যাথিও ড্যানিয়েলকে তার সাথে একটি পার্টিতে যেতে বলে। ড্যানিয়েলও তাকে হ্যাঁ বলে দেয়। তারপরে আমরা ম্যাথিওকে ক্লাসের ভেতরে দেখতে পাই, যেখানে তার কাছে আজকে খুব একটি ইম্পর্টেন্ট দিন ছিল, কারণ সে যদি আজকে স্কলারশিপ পেয়ে যায় তাহলে সে উচ্চশিক্ষার জন্য একটি বড় কলেজে যেতে পারবে। কিন্তু পরীক্ষা দেওয়ার সময় কেলি সেখানে উপস্থিত হয় এবং সে ম্যাথিওকে সেখান থেকে নিয়ে যায়, কারণ ম্যাথিও ড্যানিয়েলকে এখানে আসতে বাধ্য করেছে আর এতে তার অনেক ক্ষতি হয়েছে। এরপর কেলি তাকে গাড়িতে উঠে নিয়ে তাকে আটকে রাখে এবং তাকে খারাপভাবে মারধর করে। এখন কেলি তার সমস্ত রাগ প্রকাশ করার পরে সে ম্যাথিওকে ড্রাগস দেয় এবং তাকে বলে তুমি যদি আমার জন্য একটি কাজ করো তাহলে কখনোই আমি আর তোমাকে কিছু করব না, তোমার আর ড্যানিয়েলের কাছেও আসবো না। এরপর সে ম্যাথিওকে ম্যারি নামের একজনের বাড়িতে নিয়ে যায় এবং তাকে ম্যারির টফি চুরি করতে বলে। তখন কেলি তাকে বাড়ির ভেতরে রেখে সে বাইরে বেরিয়ে আসে এবং পুলিশকে ফোন করে। অন্যদিকে আমরা ম্যাথিওকে দেখতে পাই যে সেই বাড়ি থেকে টফিটি চুরি করে নেয় এবং টফি নিয়ে পালিয়ে যেতে শুরু করে। তখন সে দেখে ম্যাডি সামনে দাঁড়িয়ে আছে। ম্যাডিকে দেখে সে পালাতে শুরু করে, কিন্তু ম্যাডি তার পাখিটাকে ম্যাথিওর পিছনে লাগিয়ে দেয় এবং ম্যাথিও ঘর থেকে বেরিয়ে পাখিটার থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু তখন সে দেখে সামনে থেকে পুলিশের গাড়ি আসছে, তাই সে পুলিশকে এড়াতে এক জায়গায় লুকিয়ে তার বন্ধুকে ফোন করে। এরপর তার বন্ধুরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই ম্যাথিও আর ড্যানিয়েল একটি পার্টিতে যায়, কিন্তু ম্যাথিও সেখানে নেশাগ্রস্ত হতে শুরু করে, যার কারণে সে অদ্ভুত সব কাজ করতে শুরু করে। তারপর সে যখন স্কলারশিপের জন্য বক্তব্য দিতে মঞ্চে যায় তখন সে তার নেশার কারণে তার স্ক্রিপ্টগুলো ঠিকভাবে দেখতে পারে না, তাই সে স্ক্রিপ্টটি ফেলে দেয় এবং নিজের মতো করে বলতে শুরু করে। আর স্ক্রিপ্ট ছাড়াই সে খুব ভালো বক্তব্য দেয়, যার জন্য সবাই তার প্রশংসা করে। কিন্তু কে স্কলারশিপ পাবে তার ফলাফল এলে সেখানে তার নাম আসে না এবং অন্য ছাত্রকে স্কলারশিপ দেওয়া হয়। এরপর ম্যাথিও যখন ব্যাংকে যায় তখন সে জানতে পারে কেলি ছাত্র অ্যাডভাইজার বলে ছাত্রদের জন্য $25,000 কেলি তুলে নিয়ে গেছে। এখন ম্যাথিও এই কথা শুনে হতবাক হয়ে যায়। ম্যাথিও বাড়িতে আসার পর তার বন্ধু এবং ড্যানিয়েলকে এই কথা জানায়। তারা সবাই মিলে কেলিকে একটি শিক্ষা দেওয়ার প্ল্যান করে। তারপর ম্যাথিও এবং ড্যানিয়েল মেডির কাছে যায়, যে কেলির মতো একজন অ্যাডাল্ট প্রযোজক ছিল। ম্যাথিও সেখানে যায় এবং মেডিকে সবকিছু খুলে বলে। এরপর তার টফিটি তাকে ফিরিয়ে দেয়। তারপর সে মেডিকে বলে আপনি যদি আমাদের $25,000 দেন তাহলে আমরা আপনাকে বিশ্বের সেরা ভিডিও বানিয়ে দেব। এখন এটা শোনার পর মেডি খুব খুশি হয়ে যায় এবং সে তাদের ডলার দিতে প্রস্তুত হয়। এরপর সবাই একসাথে ভিডিও বানাতে শুরু করে। সেখানে ড্যানিয়েল তার কিছু পুরনো বন্ধুকে ফোন করে যারা তার মতোই পর্ন স্টার ছিল এবং তারা সবাই যখন তাদের দেখছিল তখন ম্যাথিওর সহপাঠীরা সেখানে এসে বলে এই মেয়েরা তো পর্ন স্টার। তখন ম্যাথিও তাদের বলে তোমরা কি তাদের সাথে কাজ করতে চাও? এই কথা শুনে তার বন্ধুরা খুশি হয়ে তাকে হ্যাঁ বলে। এরপর তারা সবাই মিলে সেই রাতেই ভিডিও শ্যুট করে। সেখানে অনেক এনজয় করার পরে সবাই যার যার মতো বাড়িতে চলে যায়। এখন সবাই যাওয়ার পরে ম্যাথিও আর ড্যানিয়েল গাড়িতে রয়ে যায় এবং দুজনেই একে অপরের খুব কাছাকাছি চলে আসে। পরের দিন ম্যাথিওর বন্ধু তাকে ফোন করে বলে কেউ আমাদের ভিডিও টেপ চুরি করেছে। ঠিক তখনই ম্যাথিও দেখে কেলি তাদের গত রাতে শ্যুট করা ভিডিও টেপ নিয়ে তার বাড়িতে এসেছে,
যেটা দিয়ে তারা মেয়েটির কাছ থেকে $25,000 পাওয়ার কথা ছিল। এরপর আমরা দেখি কেলি ম্যাথিওকে হুমকি দিয়ে বলে তাকে এই ভিডিও থেকে অর্ধেক ইনকাম দিতে হবে। যদি সে তা না করে তাহলে এই ভিডিওটি সবাইকে সে দেখিয়ে দেবে। কিন্তু ম্যাথিও দিতে অস্বীকার করে। তারপর কেলি ভিডিওটি সবাইকে দেখায়। কিন্তু ভিডিওটি যখন শুরু হয় তখন দেখা যায় সেখানে একটি এডুকেশনাল ক্লাস হচ্ছে। এটি দেখার পর সবাই ম্যাথিওর অনেক প্রশংসা করে। তারপর এই ভিডিওটি আনস্টলিংভাবে প্রকাশিত হয়। এরপর এই ভিডিওটি একটি বেস্ট সেলার হয়ে যায় এবং ম্যাথিও অনেক ডলার পেয়ে যায়, যেখান থেকে সে তার বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন করে এবং সে ছাত্রদের $25,000 স্কলারশিপ দেয়। তারপর কেলিকে সমস্ত ছাত্রদের অ্যাডভাইজার করে। এরপর ম্যাথিও বাকি টাকা দিয়ে নিজের জন্য একটি বিলাসবহুল গাড়ি কিনে নেয় এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই ম্যাথিও আর ড্যানিয়েল একসাথে আছে এবং তারা দুজনেই খুব খুশি ছিল। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো মুভিটি কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে শুধুমাত্র একটি লাইক দিও। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইবও করতে পারো।